তো ওয়েলকাম বন্ধুরা, জবস তুমি আরএম ইউটিউব চ্যানেলে। তো এসএসসি এমটিএস অ্যান্ড হাবলদার পোস্টের জন্য তোমাদের যে আপকামিং ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিতে তোমাদের কবে থেকে আবেদন স্টার্ট হবে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, তোমাদের এখানে এজ লিমিট কী রাখা হয়েছে, সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে, তোমাদের এখানে আবেদন করার সময় কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে, কাদের কাদের জন্য এখানে আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে, এবং তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন কী রাখা হয়েছে, এই সব ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের এখানে বলা আছে এসএসসি এমটিএস 2024 এক্সাম সামারি। তো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এসএসসি এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের নিয়োগ করা হবে এবং হাবলদার পোস্টে, এই দুইটি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। এখানে তোমরা দেখতে পারো তোমাদের এখানে বলা আছে এসএসসি এমটিএস 2024 এবং তোমাদের এখানে ক্যাটাগরি বলা আছে গভর্নমেন্ট জব। এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে সিম্পলি এখানে 10th পাস, সিম্পলি মাধ্যমিক পাস করা থাকলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এজ লিমিটের কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে 18 থেকে 25 বছর বয়স হতে হবে এসএসসি এমটিএস এর জন্য, এবং হাবলদার পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হলে কিন্তু আবেদন করতে পারবে, এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে, সেটি কিন্তু আমরা একটু পরে আলোচনা করব। এবং তোমাদের এখানে যে মুড অফ এক্সাম, তোমাদের কিন্তু এক্সাম যেটি সেটি কিন্তু অনলাইন মোডে তোমাদের কিন্তু এক্সামটি নেওয়া হবে, এবং এলিজিবিলিটি কথা বলা হয়েছে ভারতের নাগরিক হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে পেপার 1 এবং পেপার 2, দুইটি পেপারে তোমাদের কিন্তু এখানে এক্সাম নেওয়া হবে। এখানে পেপার 1-এ তোমাদের এখানে এসএসসি এমটিএস প্রথমে তোমাদের অনলাইন রিটেন টেস্ট নেওয়া হবে। এরপর তোমরা যারা এখানে হাবলদার পোস্টে আবেদন করবে তাদের কিন্তু এখানে পিইটি এবং পিএসটি নেওয়া হবে, এবং স্যালারির কথা বলা হয়েছে 18,000 থেকে 22,000 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে। এবং অফিসিয়ালি যে ওয়েবসাইট, সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা https তোমাদের কিন্তু এখানে https://ssc.gov.in এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর তোমাদের এখানে আবেদন ফির কথা বলা হয়েছে, তোমরা যারা এসসি এসটি এবং পিডাব্লিউবিডি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না, এবং আদার ক্যাটাগরির জন্য এখানে বলা আছে 100 টাকা পেমেন্ট করতে হবে। তো এবং ফিমেলদের ক্ষেত্রে এখানে বলা আছে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না। তো এই সব ক্যাটাগরি ছাড়া বাকি যে আদার্স ক্যাটাগরি রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে। এরপর তোমাদের এখানে যে এক্সামের ল্যাঙ্গুয়েজ, সেই এক্সামের ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে, তোমরা কিন্তু এখানে হিন্দি, ইংলিশ, তারপর এখানে বাঙালি, তো তোমরা কিন্তু এখানে বাংলা ল্যাঙ্গুয়েজের কিন্তু এখানে এক্সাম দিতে পারবে। এরপর তোমাদের এখানে এসএসসি এমটিএস সিটিজেনশিপ, তো তোমরা যদি এখানে ভারতের নাগরিক হয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বলা আছে এ ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের নাগরিক হলে আবেদন করতে পারবে। সাবজেক্ট অফ নেপাল, ভুটানের ক্যান্ডিডেট হলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে এসএসসি এমটিএস এর এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে, তোমার বয়স যদি এখানে মিনিমাম 18 এবং 25 বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে এসএসসি যে এমটিএস পদ রয়েছে সেই এমটিএস পদে আবেদন করতে পারবে। এবং তুমি যদি এখানে হাবলদার পদে আবেদন করতে চাও তাহলে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে এসএসসি হাবলদার পোস্টের জন্য এখানে বলা আছে 18 থেকে 27 বছর বয়স হলে আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। এখানে বলা আছে এসসি এসটির জন্য এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে, ওবিসির ক্ষেত্রে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে, এবং পিডাব্লিউডির ক্ষেত্রে এখানে বলা আছে 10 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে, এবং পিডাব্লিউডি ওবিসির ক্ষেত্রে 13 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে। এইভাবে তোমাদের এখানে ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, এখানে বলা আছে এ ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু পাস ম্যাট্রিকুলেশন 10th ক্লাস, তো তোমরা যদি এখানে সিম্পলি এখানে 10th ক্লাস or its equivalent exam from a recognized state board, university or institute to be eligible to apply for SSC MTS 2024 exam। তো তোমরা যদি এখানে সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো যে কোনো বোর্ড থেকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে, প্রথমে তোমাদের কিন্তু এখানে যে ফার্স্ট স্টেজে এখানে অবজেক্টিভ টাইপ তোমাদের কোশ্চেনের যে এক্সাম সেই এক্সাম নেওয়া হবে। তারপর এখানে বলা আছে স্টেজ সেকেন্ডে এখানে তোমরা যারা এখানে এসএসসি এখানে হাবলদার পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পিটি/পিএসটি নেওয়া হবে। তো এই দুইটি ধাপে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে। এখানে তোমাদের এক্সামের প্যাটার্নের কথা বলা হয়েছে, তোমাদের কিন্তু এখানে সেশন 1 এবং সেশন 2 তোমাদের এক্সাম নেওয়া হবে। এখানে বলা আছে সেশন 1 তোমাদের কিন্তু এখানে ম্যাথ থেকে 20টি কোশ্চেন থাকবে 60 নাম্বারের, এরপর রিজনিং থেকে
20টি কোশ্চেন থাকবে 60 নাম্বারের। টোটাল 40টি কোশ্চেন থাকবে 120 নাম্বারের মধ্যে। তোমাদের কিন্তু এখানে টোটাল 45 মিনিট টাইম দেওয়া হবে। এরপর সেশন 2 এ তোমাদের এখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 75 নাম্বারের। এরপর বলা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে 25টি কোশ্চেন থাকবে 75 নাম্বারের। টোটাল 50টি কোশ্চেন থাকবে 150 নাম্বারের মধ্যে পরীক্ষায় নেওয়া হবে, 45 মিনিট টাইম দেওয়া হবে। এরপর তোমাদের এখানে এসএসসি হাবলদারের ক্ষেত্রে এখানে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, সেই টেস্টের কথা বলা হয়েছে। এখানে বলা আছে ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার এখানে ওয়াকিং রাখা হয়েছে, এখানে 15 মিনিট টাইম দেওয়া হবে। মেয়েদের ক্ষেত্রে 1 কিলোমিটার 20 মিনিট টাইম দেওয়া হবে। সাইক্লিংয়ের কথা বলা হয়েছে 8 কিলোমিটার 30 মিনিট টাইম দেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 3 কিলোমিটার 25 মিনিট টাইম দেওয়া হবে। এরপর এখানে এসএসসি হাবলদার পোস্টের জন্য তোমাদের এখানে বলা আছে হাইট এবং চেস্ট। এখানে ছেলেদের ক্ষেত্রে হাইট বলা আছে 157.5 সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে এসএসসি হাবলদার পোস্টে আবেদন করতে পারবে। ফিমেলদের ক্ষেত্রে বলা আছে 152 সেন্টিমিটার হাইট হলে ফিমেলরা এখানে আবেদন করতে পারবে এসএসসি হাবলদার পোস্টের জন্য। এরপর এখানে চেস্টের কথা বলা আছে ছেলেদের ক্ষেত্রে এখানে 76 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং ফিমেলদের ক্ষেত্রে এখানে বলা আছে 48 কেজি ওয়েট হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে এক্সাম সিটির কথা বলা হয়েছে যে তোমাদের এখানে এক্সাম সিটি কোথায় কোথায় রাখা হয়েছে। তো তোমরা এখানে দেখতে পারো ইআর রিজন, ইস্টার্ন রিজনের মধ্যে এখানে বলা আছে আন্দামান নিকোবর ইসল্যান্ড এবং এখানে বলা আছে ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। এই সব স্টেটের ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের যে এক্সাম সিটি রয়েছে সেই এক্সাম সিটি দিয়ে দেওয়া হয়েছে কলকাতা, শিলিগুড়ি। তো ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে সেই এক্সাম সেন্টারটি তোমাদের কিন্তু চুজ করতে হবে। তোমরা যখন ফর্মের জন্য আবেদন করবে তখন কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটি চুজ করতে হবে, যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে সেটি কিন্তু তুমি এখানে চুজ করতে পারবে। এবার আসি যে তোমাদের এখানে এসএসসি এমটিএস অ্যান্ড হাবলদার পোস্টের জন্য আবেদন কবে থেকে স্টার্ট হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে নোটিফিকেশান যে রিলিজ সেটি বলা আছে 7 মে 2024 তোমাদের কিন্তু নোটিফিকেশান রিলিজ হয়ে যাবে এবং তোমাদের যে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস, তো তোমাদের কিন্তু অনলাইন কিন্তু 7 মে 2024 থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে এবং লাস্ট ডেট বলা আছে 6 জুন পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এবং তোমাদের যে এখানে অনলাইন ফি পেমেন্টের যে লাস্ট ডেট সেটি বলা আছে 7 জুন 2024 পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের যে অনলাইন যে ফিটি সেটি কিন্তু পেমেন্ট করতে পারবে। এরপর তোমাদের এখানে এক্সামের ডেট বলা হয়েছে জুলাই এবং আগস্ট মাসে তোমাদের কিন্তু এখানে এক্সাম ডেট নেওয়া হবে এবং এসএসসির যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারেও তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এসএসসি এমটিএস এর যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে 7 মে 2024 থেকে তোমার কিন্তু আবেদন স্টার্ট হবে। তোমরা কিন্তু এসএসসির যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারটি ডাউনলোড করে তোমরা কিন্তু চেক করতে পারো, তোমাদের কিন্তু সেখানে সব ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে। তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিতে এখন আবেদন স্টার্ট হয়নি, যেদিন থেকে আবেদন স্টার্ট হবে আমি কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই আপডেট দিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য।